আমাদের সিনেমার নায়িকারা শুধু সিনেমার মধ্যে অভিনয়ে সীমাবদ্ধ না থেকে তারা আরও বিভিন্ন জিনিসের সাথে জড়িত থাকতেন। তো তার মধ্যে একটি হচ্ছে বিজ্ঞাপন। সেই সময় টেলিভিশনে খুব ভালো, ভালো বিজ্ঞাপন হতো। তো এইরকম অনেক জনপ্রিয় বিজ্ঞাপনও আছে যেগুলোতে আসলে আমাদের সিনেমার নায়িকারা মডেল হয়েছিলেন এবং মানে খুব জনপ্রিয় হয়েছিল সেই বিজ্ঞাপনগুলো। আর সেই সময় তাদেরকে নিয়ে আসলে বিগ বাজেটে বিজ্ঞাপনও তৈরি করা হতো। যেগুলো আসলে বিটিভিতে প্রচার হতো এবং পরবর্তীতে যখন আসলে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আসে তখন সেই সব টেলিভিশনে আসলে প্রচারিত হতো। আর এইসব বিজ্ঞাপন নিয়ে কিন্তু আসলে তারকাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো কার বিজ্ঞাপন কতটুকু জনপ্রিয় হয়েছে এবং তাদের যে বক্তরা কিন্তু আসলে এইসব বিজ্ঞাপন নিয়ে কিন্তু আলোচনা করতেন। তো আজ আমরা আসলে সেরকমই একটি ভিডিও দেখতে চলেছি যেটিতে আসলে আলোচনা করা হয়েছে শাবনূর, মৌসুমী, পপি ও পূর্ণিমার বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় নিয়ে। যাই হোক, আমরা যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আসলে আমি প্লে করতেছি সিনেফেভার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি থেকে। আর অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তা না বলে চলুন শুরু করে দিই আজকের রিঅ্যাকশন ভিডিও। মিউজিক। এটি আজ থেকে প্রায় 4 বছর আগের ভিডিও। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি আমাদের দেশের 4 জন জনপ্রিয় নায়িকা। 4 জনই বিভিন্ন সময়ে সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। আগের ভিডিওতে শাবনূর, মৌসুমীর কিছু বিজ্ঞাপনের কথা আমার মনে আছে, বিজ্ঞাপন দুটি আপনারা দেখেছেন। এই ভিডিওতে একসাথে এই 4 জন জনপ্রিয় নায়িকার বিজ্ঞাপন দেখতে পাবেন। তো ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও। সেই সময় আসলে এক একটি মানে সাবানের বিজ্ঞাপন বা মানে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা তারা যে বিজ্ঞাপনগুলোতে অভিনয় করতেন সেগুলো কিন্তু আসলে যে সিনেমার গান আছে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিন। ধন্যবাদ। আমার চ্যানেলটাও আসলে একটু সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তারপরে পূর্ণিমার একটি আছে সাজ সাবানে শাকিব খানের সাথে। ট্রেনটা কেমন লাগছে? ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে পূর্ণিমা লাস্যময়ী এই নায়িকা হেনোলাক্স সাবানের মডেল হয়েছেন। তার সাথে এই বিজ্ঞাপনে ছিলেন বর্তমানের কিং শাকিব খান। তবে সেই সময় শাকিব খানের জনপ্রিয়তা এত ছিল না। পূর্ণিমা এবং শাকিব খানের কম্বিনেশনে বিজ্ঞাপনটি ছিল বেশ উপভোগ্য। তবে হেনোলাক্সের এই সাবানটি তেমন জনপ্রিয়তা পায়নি, তাই খুব সহজেই হারিয়ে যায় সাবানটি। আমি যেটি মনে করেছিলাম সেটি হচ্ছে শাকিব খানের একটি বিজ্ঞাপন আছে সেই সময় সাজ সাবান, এরকম একটি সাবানের বিজ্ঞাপন খুব ভালো। পূর্ণিমা সে সময় হেনোলাক্সের একাধিক পণ্যের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। এই বিজ্ঞাপনে এন্ড্রু কিশোরের জিঙ্গেলটি ছিল অসম্ভব সুন্দর। তাছাড়া শাকিব খানের উপস্থিতি ছিল বেশ প্রাণবন্ত। পূর্ণিমার থেকে শাকিবকে বেশি হাইলাইট করা হয়েছিল এই বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপন করেছিলেন। তার এই রূপের রহস্য লাক্স। লাক্সের স্বপ্নের সৌরভ, ঘন শুভ্র ফেনা। আজকের তারকা উচ্ছল অপরূপ পপি। 97 সালে লাক্সের মডেল হন ঢাকাই চলচ্চিত্রের বুনু সুন্দরী পপি। বিজ্ঞাপনে হাসি খুশি এক মিষ্টি মুখের পপির উপস্থিতি দর্শককে অবাক করেছে। নতুন হিসেবে বেশ ম্যাচিউর ছিলেন তিনি। তার এক্সপ্রেশনগুলো ছিল অসম্ভব সুন্দর। পপিকে খুব সহজেই মানিয়ে গিয়েছে এই বিজ্ঞাপন চিত্রটিতে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাক্সের এই বিজ্ঞাপন চিত্রে খুব সাবলীল আর প্রাণবন্ত ছিলেন চিত্রনায়িকা পপি। আর লাক্সের এই বিজ্ঞাপনটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও ছিল অসম্ভব সুন্দর। আর তাই বিশ্বজুড়ে তারকাদের প্রিয় সাবান লাক্স, আর কিছু লাক্স। ত্বকের ধরন বুঝে বেছে নিন আপনার লাক্স। পপি লাক্সের এই বিজ্ঞাপনটির শুটিং করা হয় মুম্বাইতে। বিজ্ঞাপনটির মাধ্যমে পপি দর্শকের মন জয় করে নিয়েছেন। বিজ্ঞাপনের মাধ্যমে তারা কিন্তু আসলে নিজে
ইয়ে বাড়িয়ে নিতেন। মৌসুমি মৌসুমিও লাগছে সম্ভবত এরকম এঞ্জেলিক এঞ্জেলিক সাবান চিনতেছি সেটা আসলে অ্যাঞ্জেলিক সোপের ঠিকভাবে মডেল ব্যবহার হয়েছেন করেছিলাম না। চিত্রতারকা মৌসুমী। বিজ্ঞাপনটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অদ্ভুত সুন্দর। এন্ড্রু কিশোরের ম্যাজিক্যাল কণ্ঠের প্রেমে পড়েননি তবে এমন মানুষ মৌসুমিকে সুন্দর লাগতেছে খুঁজে পাওয়া এই যাবে না। বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটা দেখেছি সেই সময় টেলিভিশন অ্যাঞ্জেলিক চ্যানেলে। সোপের এই বিজ্ঞাপনটিতে মৌসুমী বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন ড্রেসে মৌসুমীকে নিজেকে সম্ভবত প্রেজেন্ট করেছেন। লাগছে বিজ্ঞাপনে ওগুলো করেছিলেন। পূর্ণিমা চাঁদ, মধু জোছনা ও রূপসী চেয়ে দেখো না, অসম্ভব সুন্দর কিছু কথা নিয়ে সাজানো হয়েছে অ্যাঞ্জেলিক সোপের এই বিজ্ঞাপন চিত্রটি। চোখে রাখো চোখ আজ নীরবে যত কথা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করা হয়েছে তা ছিল অসম্ভব চমকপ্রদ। তবে এই সাবানটি খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। অনেকেই হয়তো অ্যাঞ্জেলিক সোপের নামটি এই প্রথমবার শুনে থাকবেন। শাবনূরের মানে লেখাটা আসার আগে আমি বলতেছি এটি তিব্বত তিব্বত মানে সাবানের ইয়ে হবে, বিজ্ঞাপন হবে, এবং এই সাবানের বিজ্ঞাপনের পরে আসলে এই সাবানটি খুব বেশি চলেছিল এবং এই বিজ্ঞাপনটি যেরকম জনপ্রিয় ছিল সাথে সাথে এই সাবানটি কিন্তু জনপ্রিয় হয়ে গিয়েছিল। খুব বেশি চলতো সেই সময় এই সাবানটি। দেখি আসলে আমার কথা ঠিক কিনা আজাদের মতো রূপ এটা খুবই জনপ্রিয়, খুবই দেশের সুন্দর জিঙ্গেল। অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর 97 এবং 99 দুইবার দেশীয় ব্র্যান্ড তিব্বতের মডেল হয়েছেন। তিব্বত সাবানটিও দুইবার ভালো দুই ছিল রূপে কিন্তু। নিজেকে হাজির করেছেন দর্শকের সামনে। 99 সালে তিব্বত বিউটি কেয়ার সোপের বিজ্ঞাপনে বাঙালি নারীর সবটুকু সৌন্দর্য দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন চিত্রতারকা শাবনূর। এই একটি বিজ্ঞাপনের মাধ্যমে এন্ড্রু আসলে কিশোরের মন সাবানটি মাতানো ভালো জিঙ্গেল সাফল্য আর হয়েছে। রূপসী শাবনূরের হৃদয়ে ঝড় তোলা পারফরমেন্স কিছু সময়ের জন্য আপনাকে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। এই বিজ্ঞাপনটি আসলে শুধু যে শাবনূরের বিজ্ঞাপন এরকম না, এটি আসলে একটি বিজ্ঞাপনও যে জনপ্রিয় হতে পারে, শাবনূরের এই বিজ্ঞাপনটি কিন্তু একটি উদাহরণ ছিল যে আসলে একটি বিজ্ঞাপন কত জনপ্রিয় হতে পারে। এই বিজ্ঞাপনের মাধ্যমে আসলে এটি এই যে তিব্বত সাবানে কিন্তু বিজনেস অনেক বেড়ে গিয়েছিল সেই সময়। তোমার ওই রূপটাকে অবাক আমার চোখ তুমি কেন দেশীয় ব্র্যান্ড তিব্বতের এই সাবানটি এখনো যুগ যুগ ধরে চলে আসছে। তিব্বত বিউটি কেয়ার সোপের সাবানটি দেখলে শাবনূরের বিজ্ঞাপনটি চোখের সামনে ভেসে ওঠে। অবশ্যই 1997 সালে প্রথমবার শাবনূর তিব্বত বিউটি কেয়ার সোপের মডেল হয়েছেন। সে সময় আয়ব বাচ্চুর রকিং জিঙ্গেলে গর্জিয়াস ভাবে পারফর্ম করেছেন চিত্রতারকা শাবনূর। 97 বিজ্ঞাপনে বুঝতে পারতেছেন মানে এই বিজ্ঞাপন জনপ্রিয় না হলে আসলে কোন বিজ্ঞাপন জনপ্রিয়। এই ছিল আমাদের দেশের 4 জন জনপ্রিয় নায়িকার সাবানের বিজ্ঞাপনগুলো। I hope you enjoyed this video. For more, please subscribe our channel. Thanks for আমার watching চ্যানেলটি the সাবস্ক্রাইব video. করে নেবেন। ওকে। তো যাই হোক আসলে মানে ভিডিওটি দেখে নিলাম। আর আসলে এই বিজ্ঞাপনগুলো দেখা আমাদের ছোটোবেলা দেখেছি, তবে সবচেয়ে বেশি যেটি মনে পড়েছে এবং এখনও মনে আছে সেটি হচ্ছে শাবনূরের মানে এই যে তিব্বত সাবানের যে বিজ্ঞাপনটি সেটি। আর একটি সাবান বিজ্ঞাপনের কথা মনে পড়তেছে, সেটি রুমানা করেছিলেন, সেটি হচ্ছে অ্যারোমেটিক সাবান। এই সাবানটি কিন্তু 97 সালের দিকে মানে একদম জ্বর তুলেছিল। আর আরেকটি বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের মধ্যে শাকিব খানও আসলে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন, সেটি হচ্ছে সাজ একটি সাবান। মাত্র কয়েকদিন আসলে এই সাবানটি মার্কেটে ছিল, বিজ্ঞাপনগুলো মাত্র কয়েকদিন আসলে চলেছে। হঠাৎ করে এই সাবানের বিজ্ঞাপন এসে আবার মানে কয়েকদিন পরে ধরেন 5-6 মাস বা 1 বছরের মধ্যেই আসলে এই ইয়েটি উধাও হয়ে যায়। সাবানটি তো আসলে কেন উদয় হয়ে যায় সেটি জানি না। আর অ্যারোমেটিক সাবানও মানে খুবই জনপ্রিয় একটি সাবান হয়ে গিয়েছিল।
তারপরে আসলে একসময় হারিয়ে যায়, তবে তিব্বত সাবান এখনও আছে। আর এটি সেই সময় আসলে মানে শাবনূরের কারণে আসলে আরও অনেক বেশি মানে জনপ্রিয় হয়ে যায় শাবনূরের বিজ্ঞাপনের মাধ্যমে। তো এটি যারা বিজ্ঞাপন তৈরি করেছিলেন অবশ্যই তাদের মানে অনেক ভালো একটি উদ্যোগ ছিল এটি। তো যাই হোক, আসলে আজকে ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।